হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো সকালের আকাশটা কতটা সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তারপর চলে আসলাম ছাদে। তো দেখো ছাদের ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর হয়ে ফুটেছে। এরপর ঘরে এসে বিছানা গোছাতে শুরু করে দিলাম। বিছানা গোছানো সব থেকে বড় কঠিন কাজ আমার মনে হয় মশারি ভাঁজ করা। তো দেখো মশারিটা ভাঁজ ঠাজ করছি আর কি। মশারি ভাঁজ করাটা ভীষণ বড় কঠিন একটা কাজ। মানে মশারিতে শুতে তো বেশ ভালোই লাগে, কেননা মশা কামড়ায় না। আর মশারিতে শোয়াটা এই বর্ষার দিনে ভীষণ 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 উপকারী, কেননা এই বর্ষার সময় আমাদের ডেঙ্গু মশার উপদ্রব ভীষণ পরিমাণে বেড়ে যায়। তো এই কারণের জন্য কিন্তু মশারি টানিয়ে শোয়াটা ভীষণ 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 প্রয়োজনীয়। অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু তোমরা প্রত্যেকেই মশারি টানিয়ে শোয়ার চেষ্টা করবে। মশারি টানানো আর মশারি ভাঁজ করাটা ঝামেলা বলে কিন্তু মশারিটাকে এড়িয়ে যাবে না প্লিজ বন্ধুরা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমি আবার নতুন করে ভিডিও বানাতে আমার ভালো লাগে, যে না বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, বন্ধুরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে। তো আমি আবার বন্ধুদের জন্য নতুন করে ভিডিও তৈরি করি। তো এইসব ভেবেই আর কি ভীষণ 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 ভালো লাগে তোমাদের একটা সাপোর্ট পেলে, তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট আমার জন্য অনেক অনেক অনেকটা দামি। তো দেখো বিছানা টিছানা গুছিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। দুধ জাল দিয়ে এরপর চা বসিয়ে দিলাম। সকালবেলা চা ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। সকালবেলা চা হলো মর্নিংয়ের শুরু। মর্নিংয়ের শুরুটা সবাই চা দিয়েই করে থাকে। এদিকে আমি একপাশে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তোমরা হয়তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা হয়তো জানো যে আমার বেশি বেলা হয়ে গেলে রান্না করতে ভালো লাগে না, ভীষণ গরম লাগে। তার মধ্যে এখন যেহেতু থেকে থেকে বৃষ্টি আর থেকে থেকে রোদ ওঠে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, এই কারণের জন্য কিন্তু এটাকে বলে মেঘভাঙা রোদ। আমি তো বলি এটাকে মেঘভাঙা রোদ, জানি না তোমরা কে কী বলো। তো এই মেঘভাঙা রোদটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে গায়ে লাগে, ভীষণ গায়ে তাপ লাগে আর কি এই মেঘভাঙা রোদে। তো আগে চাটা ঢাললাম, ওটা হচ্ছে বাবা যেহেতু সুগার আছে, বাবা চিনি ছাড়া চা খায়, ওই জন্য আগের চাটা বাবার জন্য ঢেলে রাখলাম। আর এদিকে চা হতে হতে কিন্তু আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। এদিকে তারপর চা টা খেয়ে উচ্ছে ভাজা কমপ্লিট করে তারপর শাকটাও বসিয়ে দিলাম। আর একপাশে ভাতও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু একবারে দোকানে ভাত নিয়ে যায়, ওই জন্য আমি রান্নাবান্না সমস্তটাই তাড়াতাড়ি করে সকাল সকাল কমপ্লিট করে ফেলার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো কাজকর্ম তো করছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে গল্পও করছি। তোমাদের সাথে গল্প করতে করতে এর মধ্যে চলে আসলো একটা ফোন কল। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শ্যুট করতে করতেই আমি ফোন কলটা অ্যাটেন্ড করলাম, কেননা ফোন কলটা ভীষণ আর্জেন্ট ছিল। এই জন্য আর কি ফোন কলটা আমি অ্যাটেন্ড করলাম ভিডিও শ্যুট করতে করতেই। তো দেখো রান্না তো হচ্ছে, এদিকে রান্না করছি, এদিকে একদিকে ভাত বসানো রয়েছে, ভাতে উতল চলে এসছে, আর একদিকে কিন্তু শাকটাও হচ্ছে। তো দেখো শাক কিন্তু হয়ে গেছে। তারপর রান্না বান্না সমস্ত সব কিছু কমপ্লিট করে রেখে তারপর স্নান টান সেরে তারপর ছাদের থেকে শুকনো জামা কাপড়গুলো এনে ভাঁজ করছিলাম। তো শুকনো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছিলাম আর কি, গুছিয়ে গেছি, কেননা পরে পরে থাকলে সেই ভাঁজ করতে হবে বা কোথাও দলা হয়ে পড়ে থাকবে। জামা কাপড় দলা হয়ে পড়ে থাকলে সেই আগোছালো হয়ে থাকে, দলা দলা হয়ে যায়, সেই টান টান পরিষ্কার ভাবটা, পরিষ্কার তো থাকে, সেই টান টান ভাবটা থাকে না, কেমন কোচকানো কোচকানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে ছেলের সাথে গল্প কথা বলছিলাম আর কি। ছেলে দুষ্টুমি করছিল, সেটাই ওকে বলছিলাম যে এরকমটা করে না। তো তারপরে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিয়ে সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।